আসসালামু আলাইকুম। খেজুরের গুড় তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু খেজুরের গুড়টাকে কিভাবে প্রসেস করা হয় বা কিভাবে তৈরি করা হয় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। কি ভাবতেছেন ভাই? কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি খেজুরের রস খাইতে। সকাল সকাল ফজর নামাজ পড়ে বের হয়েছি, খেজুরের গাছ থেকে পাইরা আমরা ছাইকা পরে খেজুরের রস খাবো। ঠিক আছে, চলো সামনে থেকে যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি করছেন এই সকাল সকাল? সকাল সকাল খাজুরের রস পাড়ছি পাইরি। খাজুরের রস পাচ্ছেন? এই তো খাজুরের রস আঙ্কেল গাছ থেকে পাইরা এখন এই দেখেন বালতিতে ভরতেছে। এগুলো ভালো করে ছাকবে, ভালো করে ছেঁকে পরে হচ্ছে এগুলোর জাল টাল দিয়ে খেজুরের গুড় বানাবে। সো আমরা মূলত আসছি, এই দেখেন এগুলো নিয়ে। আজকে ঠান্ডা কম, আগে অন্যান্য দিন হচ্ছে অনেক কম, কুয়াশা অনেক কম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খেজুরের রস পাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনাদের কয়টা গাছ আছে এখানে? 25টা। 25টা? সবগুলো থেকে মোটামুটি কত কেজি পাওয়া যায় রস? রস তো হিসাব করিনি। মানে গুড় কত কেজি গুড় পাওয়া যায়? 25টা কেজি 6 গ্রুপ হবে। 5-6 কেজি? হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ লাগে এই যে গুড়টা বানাতে জাল দিয়ে? তাও তো 2 থেকে 2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন খেজুরের রস কিভাবে গাছের আগা থেকে পড়তেছে। জি ভাই, একটা সময় মানুষেরা গাছের আগে উঠতো খেজুরের রস পাড়ার জন্য, বাট এখন কিন্তু টেকনোলজি। জি ভাই, মানুষের একটা টেকনোলজি। দেখেন আল্লাহ তাআলা মানুষের মাথায় কি বুদ্ধি দিছে, জাস্ট একটা সুতা লাগাই দিছে, এই সুতা বায়াবে আমার যেটা আমাদের খেজুরের রস পড়তেছে। আলহামদুলিল্লাহ, রস কিন্তু আমরা খাইছি। রে ভাই, ভিডিও করতে করতে তালবে তাল্লাই। এই দেখেন অলরেডি আমরা, এটা কি মটকা না কি বলে, মটকাতে করে কি নারী না হাড়ি, আচ্ছা যাই হোক, নারী হাড়িতে করে আমরা যাচ্ছি নিয়ে বাড়িতে গিয়ে আরো নিয়ে গেছে আঙ্কেলের সামনে। এগুলো ভালো করে জাল দিয়ে এখন গুড় বানাবে, বুঝছেন? আর এই যে খাইলাম, অনেক ঠান্ডা। আর লাইফের ফার্স্ট ভাই এরকম একটা এক্সপিরিয়েন্স যে গাছের নিচে আইসা গাছ থেকে পাইরা আমরা খেজুরের রস খেয়েছি। জি, বিসমিল্লাহ বলে শুরু করেন। খেজুরের গুড় বানানোর জন্য রস ঝালা হচ্ছে, ছাকনি দিয়ে ভালো করে ছাকা হচ্ছে। তারপরে অনেকক্ষণ জাল দিবে, প্রায় 2.5-3 ঘন্টা জাল দেওয়ার পরে রস তৈরি হবে। গুড় তৈরি হবে না? আচ্ছা আচ্ছা, গুড় তৈরি হবে। আঙ্কেল কতক্ষণ জাল দিবেন? এই 1 ঘন্টা হইলো, আরো ধরো 2-2.5 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা হলো, আরো 2-2.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টার মধ্যে জাল দিতে হয়, তাই তো? হ্যাঁ। কিন্তু একটা খেজুরের রসের একটা গন্ধ পাচ্ছি ভালোই। খেজুরের গুঁড়োর যেটা গন্ধ থাকে না, ওটা পাচ্ছি। আমরা আরেক আঙ্কেলের বাসায় আসছি, দেখেন উনি কিন্তু অলরেডি খেজুরের রস পেরে একদম জাল দিয়ে গুড় বানায় ফেলছে। আঙ্কেল এখানে কত কেজি হবে? 8 কেজি না? 8 কেজি গুড়। মোটামুটি কত কেজি রস থেকে এটা হয়েছে? মোটামুটি 30 কেজি। আচ্ছা, 30 কেজি রস থেকে 8 কেজি খেজুরের গুড় বের হয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা জাল দেওয়ার পর দেখেন একটা লাল কালার ভাইব আসছে। এই হচ্ছে আপনার মেইন কালার, তাই না? এটা কি আরো গাঢ় হবে? আরো গাঢ় হবে। তো আমরা গেছিলাম বাজারে, খেজুরের গুড়ের যে গন্ধটা পাচ্ছি আমি এখন। রসটা আছে না? এই এই কিছু কিছু পড়তেছে দেখেন। অপড়ো এই অ্যাঙ্কারে ডাল দিতে করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফাইনালি খেজুরের গুড় কিন্তু হয়ে গেছে। এখন কি বিস্কিট তৈরি করবেন, তাই না? আচ্ছা আচ্ছা, বিস্কিট তৈরি করবে এখন। এদিকে গুড় বানানো হচ্ছে আর আমি একটু নিছি। শুধু দেখান কিভাবে ইয়ে করা হয়, শক্ত করা হয় দেখেন। এই যে নরম গুড়লি ডইলি শক্ত করছি। এখন ওই শক্ত করে ফেলানো নিয়ে বীজ করছি বেশি, তাই তোমার লেগে তো বেশি দিতে তাই। একটু মজার ব্যাপার বলি, এই দেখেন এখানে যেগুলো আছে না, এগুলো সব কিন্তু এমনি জমাতে হবে না, জাস্ট একটু জমায়া এটা মধ্যে দিয়ে দিলে মোটামুটি সবগুলো একসাথে জমে যাবে। ঠিক আছে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 3 ঘন্টা কষ্টের ফলে এই একটা কালার অথবা একটা লেয়ার আসছে। সো এটাই সর্বশেষ প্রসেস। এখানে জমাট বাঁধার পরে তারপর হচ্ছে কেউ হয়তো বা প্যাকেট করে, মানে কেউ বয়ামে ভরে, কেউ আবার পাটা বানায়, বুঝছেন? সো এরপরে তো কোনো প্রসেস নাই না? আছে? এরপরে কি প্রসেস?
পাটা বানায় প্যাকেজিং করবে, তাই তো? পাটা বানা প্যাকেট করবি, কেউ বাটি বানাবি, হ্যাঁ কেউ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাইনাল প্রসেস সবকিছু করা শেষ, এখন জাস্ট পাটা বানানো হচ্ছে, পাটা বা বিস্কুট বানানো হচ্ছে। এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও। আমরা প্রায় শীতের শুরুতে ভিডিওটা করছিলাম 4-5 মাস আগে, আজকে অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছি। ভাই রাজশাহীর লোকাল রাস্তা দেখেন ভাই, মানে গ্রামের রাস্তা দেখেন কতটা উন্নত, অথচ এটা কিন্তু ঢাকা থেকে প্রায় 200+ কিলোমিটার দূরে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া, মানে আমরা থেকে নাসিরনগরে, ঢাকা থেকে সর্বোচ্চ 110 কিলো 20 কিলো দূরে পাটা আমাদের রাস্তা নাই। কেন নাই? আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী নাই, যে বেড়া আহে দায়িত্বে সেই টাকা খায়া বয়ে থাকে, বুঝছেন? খেতের লাইল দিয়ে চলাচল করতে হয়, বর্ষাকালে রাস্তা নাই, নৌকাতে যেতে হয়, মানে প্রবলেমের শেষ নাই, বুঝছেন? প্রতিটা ভিডিওতে আমি আমার এলাকার বদনাম করি, আসলে বদনাম করলে যদি একটু হয়, এই বদনাম কিন্তু ভাই দোষের না, এটা হচ্ছে বা কি বলে এটাকে, ভালো করার জন্য একটু বদনাম করতে হয়, তাই না? কিছু ভালোর জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, যারা পেজে আসেন ফলো করে রাখবেন, যারা ইউটিউবে আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।